আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এই যে দেখেন, প্রতিদিনের মতো রান্নাবান্না শুরু করে দিছি ইফতারের জন্য আর সেহরির জন্য। তাই দেখেন, তরকারিগুলো কাইটা নিছি। সিম, ফুলকপি, আলু দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব, আর ছোলার ডাল বাগার দিব, পেঁয়াজ বানাবো, আর গতকালকের মুরগির তরকারি এগুলো গরম করতেছি। বাচ্চারা খায় নাই, তো ওই জন্য তরকারিগুলো সব আর রয়ে গেছে। গতকালকে মিষ্টি কুমড়া রান্না করছিলাম, ওগুলোই বেশি খাওয়া হয়েছে। মিষ্টি কুমড়া নাকি অনেক মজা হয়েছে, এই জন্য সবাই বেশি বেশি ওগুলোই খাইছে। এই জন্যই আর কি মুরগিটা রয়ে গেছে। তাই এই যে আমি এক চুলায় ভাত বসাই দিছি, আর এইদিকে আমি পেঁয়াজু ভাজবো। তারপর আর একে একে আর কি সব কিছু রান্না করব। যা আজকে বেশি কিছু রান্না করা নাই। আপনার ভাইয়া হইলো বাইরে ইফতার খাবে না, বন্ধুদের সাথে ইফতার পার্টি আছে। উনি মা বাবা পদ্মার পারে গেছে ইফতার পার্টি করার জন্য। তার বাসায় ঝামেলা করলাম না। বাচ্চারা বলতেছে ওরা লুডুস খাবে, ওরা অন্য কিছু খাবে না, আর আমি তো ইফতারের পর ভাত খাবো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে টুকটাক যদি তোমাদের সাথে খাবো, তারপর আমি নামাজ পড়ে ভাত খেয়ে নেবো। তাই এই জন্য বেশি আইটেম করলাম না, ঝামেলাও করলাম না। শরীরটাও বেশি ভালো না, আজকে সকাল থেকেই অনেক ব্যস্ত। সব কিছু তো আর শেয়ার করা যায় না। পরে কী করবো, এই দেখেন মুচমুচে পেঁজুটা ভেজে নিলাম। আজকে পেঁজুটা অনেক সুন্দর হয়েছে। তারপর আমি কড়াই বসাই দিছি। এখন আমি তরকারি রান্না করব। এই তরকারি রান্না, একদিকে তরকারি রান্না করব, একদিকে ফল টল কেটে নেব। তা আর কি, এই দেখেন তরকারি মশলা কষানো হয়েছে। এখন আমি মাছটা কষাই নিতেছি। আর আপনারা তো জানেনই, আমি বড় মাছ বেশিরভাগই আমি কষায় খাই এভাবে ছোট ছোট করে। বেটারা যে বড় বড় কাইটা দেয়, ওগুলোকে আমি আবার বাসায় ছোট ছোট করে সাইজ করি কষায় রান্না করার জন্য। কষায় যদি তরকারি রান্না করি, তাহলে মাছটা ছোট করলে ভাঙে না আর কি, আর বড় রাখলে ভাঙ্গা যায়। তাই ভুনার জন্য বড়টা ভালো, আর কষায় খাওয়ার জন্য ছোটটাই ভালো। এই জন্য আর কি এখন ঢাইকা দিলাম। আর এই দিকে হলো আমি ফল কাটবো। মেয়েকে বলতেছি, আম্মু তুমি আমার ক্যামেরাটা একটু ধরো। তাই তরমুজ যখন কাইটে রাখি ফ্রিজে, এভাবে মনে করেন উপর দিয়ে একটু নরম হয়ে থাকে, এটা ফালাই দিলে আর কি দেখতেও সুন্দর লাগে, খারাপ লাগে না আর কি। তারপর খাওয়ার সময় আর কি কোনো খারাপ লাগে না। তাই আর কি এখন আমি তরমুজ, ভাঙ্গি, আপেল, খেজুর এগুলো সব কাইটে করে নেব। আমার মেয়ে বলতেছে, আম্মু তরমুজ তুমি এভাবে কাটলে ঝামেলা হয় না আর কি। আর এভাবে কাটলে অনেকক্ষণ থাকে, সমস্যা হয় না। আর ছোটো ছোটো করে সাইজ করে কাটলে তরমুজটা অনেকক্ষণ দেখা যায় ইফতারের সময় সবটা না খাইতে পারলে পরে কেমন যেন পানি ছেড়ে দেয়। তাই যাক, মেয়ের বুদ্ধি আমি কাজে লাগাইলাম, মা মেয়ে মিলে। আর দেখেন আপেলটা আমার একদম পছন্দ না। আমি জানি না আপেল কেন আমার খাইতে ইচ্ছা করে না, এটা আমি একদমই পছন্দ করি না। তাই আজকে সামান্য আয়োজন। আর আমার বাসায় ধনেপাতা নাই, এখন আমি তরকারিতে কী দেবো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে। আমার তো বারান্দায় বিলাতি ধনেপাতা আছে, যাই হোক, তাই এখন এইটাই কাজে লাগাই দিই। কথাই তো আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। তার বিলাতি ধনেপাতা যারা খান তারা তো জানেনি, এটা অল্প একটু তরকারিতে দিলেই ঘেরান হয়ে যায়। আর আমার বাসায় তো অলরেডি আছে, আমার আর সমস্যা নেই। যাক, ব্যবস্থা একটা হয়ে গেছে। এখন এটা কাইটা আমি ছোট ছোট করে দিয়ে দেবো তরকারিতে। হয়ে গেছে আমার ধনেপাতা। এরকম যদি কারো বারান্দা থাকে এভাবে লাগাই রাখবেন, ঠেকা বেঁকা চালাই দেবেন কাজ আর কি। যাই হোক, তরকারিটা হোক, একদিকে আমি মেয়ের সাথে একটু সব কিছু গুছিয়ে গেছে নেই। আর দেখেন, আমার মা মেয়ে মিলে একদম টেবিল রেডি করে ফেলেছি, গুছানো শেষ। এখন সন্ধ্যার অপেক্ষা। আর দেখেন, কালকে তরকারি ভাত এগুলো সব আমি টেবিলে আনছি, জানি আমি নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়া শেষ হলে আমি ভাত খাবো। তাই ভাবলাম তরকারি ভাত সব কিছু টেবিলে সাজিয়ে নিই একবারেই। তাই দেখেন, ভাত ছোট্ট একটা পাতিলে আমি অল্প কটা ভাত রান্না করছি, এটাতেই আমাদের হয়ে যাব সন্ধ্যা রাত্রে। আর ভোর রাত্রেটা তো আমি 12টার দিকে রান্না করি, দুধ জাল দিই, তারপর ভাত রান্না করি তখন, তারপর আমি ঘুমিয়ে যাই। এই আর কি। দেখেন কি সুন্দর করে আমার মেয়ে সাজাইছে। ছোলার ডালটা বাগার দিছিলাম, ওটা নাকি আমার মেয়ে শুধু মুড়ির সাথে করে খাবে। বলতেছে, আম্মু নানু দেশে গেলে না এভাবে খাই না, আমার কাছে অনেক ভালো লাগে ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে মাখাইলে। আর এই যে সকালবেলা আমার মেয়ের ড্রয়িং ক্লাসে গেছিলাম, ওরা
দোনো বোনই ড্রয়িং ক্লাসে ড্রয়িং শেখে। তাই ওখানে ডিসেম্বর মাসে প্রদর্শনীর কাজ হয়েছিল। ওনারা বলে আর কি বাচ্চাদের আর্ট করে ওনারা রাখার পরে ওখানে বড় অনুষ্ঠান হয়, ওটাকে বলে কর্মশালা। তাই ওইখানে ওনারা যেই ছবিগুলো সুন্দর হয় বাচ্চাদের ওগুলো রাখার পরে ওগুলো পেন্টিং করে ওনাদের একটা হল রুম আছে, ওখানে সাজানোর পরে যাদেরটা সুন্দর হয় ওদেরকে পুরস্কার দেওয়া হয়। তা আমার মেয়েরা পুরস্কার আর পায় নাই, তাতে সমস্যা নাই, আমি মন খারাপ করি না, ওরাও মন খারাপ করে নাই, অসুবিধা নেই। কারোটা তো ভালো হবে, আর সবারটাই তো আর নিবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড তো থাকবেই প্রত্যেক ক্লাসে, এই তো আর কি। তাই ওদের সান্ত্বনা পুরস্কারও দিছে, এই যে আপনার সান্ত্বনা পুরস্কার এই যে বক্সগুলো যে দিছে এগুলো হলো ঈদ কাট করছে, ঈদ কাট কিছুদিন আগে ঈদ কাট আর্ট করাইছে বাচ্চারা দিয়া, যাদেরটা ভালো হয়েছে তাদের তো পুরস্কার দেওয়া হয়েছে, আর যাদেরটা ভালো হয় না ওগুলো সাজায় রাখছে আর সান্ত্বনা পুরস্কার দিছে। তা আমার মেয়েরা 2টা বক্স পাইলো আর কি, বক্স পেন্সিল কলমের বক্স পাইছে আর কি, সান্ত্বনা পুরস্কার। আর এই যে দেখেন আমার মেয়ে ঈদ কাট আর্ট করছে, ওখানে বলা হয়েছে যে ঈদ কাট আর্ট করছে সে নিবে না, সে অন্যেরটা নেবে, আর তোমার